जेरोक्स उसका और इसका 6 कॉपी जेरोक्स। ओके सर, ओके হ্যাঁ এটা দিয়ে গেল হোটেলে এসে। আর এটার 6 কপি জেরক্স করাতে হবে, আর একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে সেটারও 6 কপি জেরক্স করাতে হবে, মানে প্রিন্ট আউট নিয়ে। সো গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে যাব লাচেন, এখন করব ব্রেকফাস্ট। তো কি ব্রেকফাস্টে চলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। সেবাই উপমা, सांबर, बड़ा, छाना डाल, प्लेन पराठा और দিকে ইংলিশ ব্রেকফাস্টের জন্য যা যা থাকে, ফ্রুটস অ্যান্ড এক্সেট্রা, এদিকে ফ্রুট জুস। আমি নিয়েছি এটা আর দীপ্তিকা নিয়েছে এই। তো ব্রেকফাস্টটা শেষ করি আর বেরোই এখান থেকে তাড়াতাড়ি। রাতে এখানে ছিলাম আর প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। টাইম হচ্ছে 10টা আর বেরোচ্ছি লাচেনের জন্য। পারমিশন তো সব হয়েই গেছে, কাগজগুলোও পেয়ে গেছি। তো এখন শুধু জেরক্সগুলো নেওয়া হয়ে গেছে। তো বেরোনো যাক আর রাস্তায় দেখা হচ্ছে। তো সামনে একটা খুব সুন্দর ওয়াটারফলস, আর কালকে রাতে বৃষ্টি হয়েছে প্রচুর, তাই ঝর্ণাটা বেশ জোরেই পড়ছে। কালকে বাইক চালিয়েছি 112.5 আর আজকে যেতে হবে দেখাচ্ছে এখান থেকে 124 কিলোমিটার। তো কালকের থেকেও বেশি, যদিও বা আজকে 10টার সময় বেরিয়েছি, বাট স্টিল রাস্তায় আজকে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা যাবে না, যতটা তাড়াতাড়ি হয় যেতে হবে, কারণ আজকের অল্টিটিউড আরও অনেকটাই ওপরে। আমাদের এদিকে যেতে হবে মাঙ্গান, আর এই ওপরে ছিল তাসি ভিউ পয়েন্ট। সামনে আবার ওই 7 সিস্টার ওয়াটারফলস আসবে, এখানে একবার দাঁড়ানো হবে। আর যেখানে দাঁড়াচ্ছি আর একটুখানি হাঁটছি সেখানে সোয়েটারও পরার মতো অবস্থা থাকছে না, জ্যাকেট তো অনেক দূরের ব্যাপার। আর যেই একটুখানি চলছি তখন এত ঠান্ডা লাগছে যে জ্যাকেট ছাড়া আবার অন্য কিছুতে তখন মানবে না। রাত 2:45-র সময়ও আমি ঘুম থেকে উঠেছিলাম, তখনও যা বৃষ্টি পড়ছিল, যা বিদ্যুৎ চমকাচ্ছিল, তাতে আমি ভাবলাম যে হয়তো আমরা বাকি 4 দিন গ্যাংটকেই হোটেলের রুমে বসে কাটাবো, আর কোথাও যাওয়া হচ্ছে না। বাট লাকিলি ঘুম থেকে উঠে দেখলাম যে পুরো ওয়েদার ক্লিয়ার। ইনফ্যাক্ট হোটেলের সিকিউরিটিটাও আমাকে রাত্রিবেলা বলেছিল যে সুবে তক ওয়েদার ঠিক হয়ে যায়গা। ইনফ্যাক্ট সেটাই হলো। সো থ্যাংক ইউ নেচার যে আমরা বেরোতে পারলাম। জাস্ট ওয়াটারফলসটা দেখো, পাহাড়ের গা থেকে সব জল পড়ছে। বাবা ব্রিজের তো খুব অবস্থা খারাপ, সব কাঠের পাটাতন বেরিয়ে এসছে। तो এখানে परमिशन चेक হবে। आपका डॉक्यूमेंट्स है? हाँ पीछे बैग में है। ये बाइक पे है ना, उधर आगे जाए तो। এখানে আমাদের পারমিশনগুলো চেক করার জন্য দাঁড় করিয়েছিল। আমাদের পারমিশন তো হোটেলেই আজকে সকালবেলায় দিয়ে গেছিলো গানি ভাই বলে একজন, তাকে গোপাল দাই সব কিছু পাঠিয়ে দিয়েছিল এবং সে সব করেই ইনফ্যাক্ট হোটেলে এসেই দিয়ে গেছে, আমাদের কোথাও যেতেও হয়নি। আর
আর এখানে তার সাথে পারমিশন তো চেক করলোই, তার সাথে বাইকের কাগজগুলোও চেক করলো যে বাইকের সব কিছু আপ টু ডেট আছে কি না, আর আমার অথরাইজেশন আছে কি না, পলিউশন আছে কি না, ইনফ্যাক্ট যা যা কাগজ আছে সবই চেক করলো। তো এখানে সব কিছু চেক করা হয়ে গেল। আই হোপ এরপরে আর কোথাও এগুলো চেক করবে না, যদি করে অসুবিধা নেই। তো আমরা চিকেন মোমো খাচ্ছি, এখনও কি চিকেন মোমো খাওয়া হয়নি, তাই ফার্স্ট চিকেন মোমো খাওয়া হচ্ছে। সেভেন সিস্টার ওয়াটারফলস এই কারণে বলে, কারণ এইটা 7টা ভাগে ওপর থেকে নিচে পড়েছে, মানে যেটা দেখা যাচ্ছে এর ওপরে একটা আছে, তার ওপরে একটা আছে, এরকম করে টোটাল 7বারে নিচে পড়েছে, তাই এটার নাম সেভেন সিস্টার ওয়াটারফলস। এবার আর কোনো দাঁড়ানোর কোথাও কোনো সিন নেই, সোজা মাঙ্গান, আর কোথাও কোনো সাইট সিনও নেই। আর কিছু নেই তো তোমার, সোজা মাঙ্গান তো? ওকে, সো লেটস গো টু মাঙ্গান নাও। আর এই রাস্তায় প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তরই একটা করে ঝর্ণা, একটা ওখানে ছিল, একটা আবার এখানে। বাট ব্রিজগুলোর প্রত্যেকটারই খুব খারাপ অবস্থা। এই যে ডান দিকে একটা, আবার কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ। এগুলো মনে হয় কালকের আরও বৃষ্টির জন্য নাকি কে জানে। কিছু কিছু জায়গায় পুরো স্কিড করছে। জায়গায় জায়গায় মাঝের মধ্যেই এরকম রাস্তা। নিচে একটা কোনো ড্যাম আছে, জলটা ওখানে আটকানো, তিস্তাই মোস্ট প্রবাবলি। তো আমরা মাঙ্গানের কাছাকাছি চলেই এসেছি। মাঙ্গান এখান থেকে কত কিলোমিটার? আর মাঙ্গান এখান থেকে আর 7.5 কিলোমিটার। সব আর্মি ক্যাম্প সেখানে। এখন রাস্তা খুবই খারাপ ছিল, এখন আবার রাস্তাটা একটু ভালো। এখান থেকে আবার পুরোটাই চড়াই, ভালোই স্টিপ। শিটংয়ে যেরকম ছিল, তবে শিটংয়ের রাস্তা যা স্টিপ, অনেক জায়গায় ওরকম রাস্তা আমি দেখিনি এত খারাপ সব জায়গায়। ঋতিকাকে সেটাই বলছিলাম যে 1 মাস আগে ওটা আমার ক্লাস টেস্টের মতো একটা পরীক্ষা ছিল, ছোট, এটা একটা মেজর পরীক্ষা। ওটা ইউনিট টেস্ট, এটা অ্যানুয়াল এক্সাম। ওপর দিকে যাব, ওপর দিকটা মানগানের দিকে যাচ্ছে, আর বাদিকটা ডংজু বলে কোনো জায়গার দিকে যাচ্ছে নিচে। আমরা এই সাইড দিয়ে এলাম এখন। আর এইটা সেকেন্ড লাস্ট পাম্প, ওপরে আরেকটা আছে। তো আমরা এখান থেকেই এখন পুরো তেল নিয়ে নেব, 5 লিটার, মানে ট্যাঙ্ক ফুল করব, আর 5 লিটার এক্সট্রা ওই জ্যারিক্যানে নিয়ে নেব। আর এখানে খেয়েও নেব, এখন লাঞ্চ করে নেব। প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে ব্যাগগুলো খুলে গেছিলো। ইনফ্যাক্ট এই একটা রোপ, এই রোপটা খুলে ঝুলছিল। আমাদেরকে একজন পিছনে বলল বাইক থেকে, আর খুলে যেটা দেখলাম সেটা হচ্ছে এই ব্যাগটা কোনোভাবে সাইড থেকে ফেটেও গেছে। এটা বুঝতে পারলাম না কীভাবে, সবকটাতেই কাদা ছিটেছে, বাট ব্যাগটা ছিঁড়ে গেল কী করে এটাই বুঝতে পারছি না। যাই হোক, আবার বাঁধতে হবে। ব্যাগটা কোনোভাবে সাইলেন্সারে মনে হয় লেগেছিল,
সেটাই ওটা পুড়েছে। তো ব্যাগগুলো আবার পুরো বাঁধলাম। ব্যাগটার একটা সাইড সাইলেন্সারে লেগে পুড়েছে, সেটা দেখতেও পেলাম। খাবার চলে এসছে, আজকেও চাউমিন, আর এর থেকে নিয়েছে ম্যাগি। সিকিমে কোথাও কারেন্ট নেই, বিকেল 4টের পরে আসবে। তো ফোনও চার্জ দেওয়ার কোনো এখন ব্যাপার নেই, ভেবেছিলাম এখানে খেতে বসে চার্জ দেবো। ঠিক আছে, এখান থেকে খাই আর বেরোই। যেখানে খেতে দাঁড়িয়েছি এটা এখান থেকে ভিউ নিচের। সো লাঞ্চ তো ডান, এবার নেব তেল। তো দু জায়গায় নেব, এখানে 5 লিটার জ্যারিকানে, আর বাকিটা বাইকটা নিয়ে এসে ভরবো। এখানে লিটার 102 টাকা করে, 102.85, মানে অলমোস্ট 103 টাকা। পুরো 5 লিটার তো হলো না, 4.38 লিটার ধরলো এর মধ্যে, এতটা। সো 5 লিটার তেল জ্যারিক্যানটাকে এইভাবেই বাঁধা হয়েছে আপাতত। হোপফুলি কিছু হবে না। তলায় তো রেস্ট করিয়ে নিয়েছি, আর এগুলো সবকটা আবার বেঁধেছি, ফিঙ্গার ক্রসড। এখানে ঢুকলো 6.34 লিটার্স, মানে 652 টাকা। 177 কিলোমিটার্স হয়েছে, তারপরে আবার রিফিল হলো। সো বেরোলাম এখান থেকে, আর এই ওপরের রাস্তাটা চলে যাচ্ছে মাঙ্গানের দিকে, আর নিচটা যাচ্ছে জঙ্গু বলে একটা জায়গায়। আমাদের পিছনের দড়িটা খুলে ঝুলছিল, ভাগ্যিস পিছনের গাড়িটা সেটা দেখেছিল, না হলে ওটা থেকে অনেক কিছুই হতে পারত। কারণ ওই রোপ ছিঁড়তো না, স্পোকে আটকালে উল্টোতে পারতাম, প্লাস ব্যাগগুলো নিয়ে পড়তেও পারতাম, অনেক কিছুই হতে পারত। কপাল ভালো যে লাগেনি ওটা কোথাও। সেগুলো বাঁধারও একটা টেকনিক আছে, আগে কোনোদিনও বাঁধিনি। আমরা প্রথমে ভেবেছিলাম মাঙ্গানে এসে থাকবো, বাট পারমিশনটা আমাদের গ্যাংটক থেকে নিতে হতো, না হলে আমরা এখানেই এসে কালকে থাকতাম, সেটাই প্ল্যান ছিল। এটা আবার খুলে গেছিলো, আবার আটকাতে হলো এটাকে। সকালে বেরোনোর সময় জ্যাকেটটা পরে বেরিয়েছিলাম, তখন গ্যাংটকে ঠান্ডা লাগছিল হালকা হালকা, একটু বাদেই গরম লাগা শুরু হয়, আবার খুলি, আবার একটু বাদে ঠান্ডা লাগে, তখন আবার পরি। আর এখন রীতিমতো এতটাই গরম লাগছে যে ওই জ্যাকেট পরে চালালে পরে হার্ট ফেল করে যাবো। সো এটা হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প মাঙ্গানের পরে এটা, আর আমরা যেটা থেকে ভরালাম ওটা সেকেন্ড লাস্ট, ওটা মাঙ্গানের ঠিক আগে। তো এরপরে আর পেট্রোল পাম্প নেই। তো যদি তোমরা কেউ বাইক নিয়ে আসো, এখান থেকে অ্যাটলিস্ট 5 লিটার্স পেট্রোল সাথে নিয়ে যেও, আর ট্যাঙ্কি ফুল করিয়ে দিও, কারণ এরপরে যদি কখনো লাগে তেল কোথাও পাবে না। সকাল 10টায় বেরিয়ে মাঙ্গান পৌঁছলাম দুপুর 2:30-টে। মাঙ্গান হচ্ছে 67 কিলোমিটার, মাঙ্গান থেকে লাচেন হচ্ছে আরও 50 কিলোমিটার। তো হোপফুলি এখন যদি 2:30-টে বাজে, 5:30টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত, ম্যাক্সিমাম 6টা। দেখা যাক কটা বাজে। তো বাইকের মাইলেজ হিসেব করলাম এক্স্যাক্টলি 30 দিচ্ছে, কারণ 177 কিলোমিটার বাইক চলেছে। তেল ভরালাম এখন 6 লিটার। মাঙ্গান থেকে লাচেন হচ্ছে 60 কিলোমিটার্স, লাচেন থেকে গুরুদম্বার হচ্ছে 70 কিলোমিটার্স। 20 কিলোমিটার্স আমরা যাব আবার নামবো। এদিকে হচ্ছে লাচেন অবধি মাঙ্গান থেকে 60
250 কিলোমিটার্স, মানে টোটাল আরও 200 কিলোমিটার্স এখন আমরা রাইড করব। তো যখন গুরুদম্বার থেকে লাচেন ফিরবো তখন এই 5 লিটার তেলটা ভরে নেব, তার আগে ভরার কোনো মানে হয় না। এটা ফার্স্ট ওয়াটারফল, যেটা রাস্তার ওপরে এখান থেকে আসছে, এখান দিয়ে ক্রস করছে। দেখো পা না ভেজে তোমার। সো এই ওয়াটারফলসটা অসাধারণ, রাস্তার মধ্যে এখন এলো। না না, ওটা উল্টো দিকের পাহাড়ে ছিল। রক ফলিং জোন, ড্রাইভ কেয়ারফুলি, মানে এখানে ওপর থেকে যখন তখন পাথর গড়িয়ে আসতে পারে নিচে, আর এগুলো গড়িয়ে এসেছে। এগুলো ল্যান্ডস্লাইড হয়েছে রিসেন্টলি, এটা একদম রিসেন্টলি ল্যান্ডস্লাইড হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই পুরো এরিয়াটাতে একটা বড় সড়ো ল্যান্ডস্লাইড হয়েছে কিছুদিন আগেই হয়তো। পুরো পাহাড়টা এই সাইডটা ধসেছে, পুরোটা পুরোটা। মাঝের মধ্যেই রীতিমতো স্কিড করছে কিছু কিছু জায়গায়। ওপর থেকে একটা নদী বয়ে আসছে, আমরা এই ওপরের রাস্তাটা ধরবো, এখান থেকে গিয়ে বাদিক ঘুরে। সো এখানে আরেকবার পারমিশন চেক হলো, এবং ফেরত আসার সময় যে পেপারগুলো আমরা নিয়েছিলাম পারমিশনের, এখানে ফেরত দিয়ে যেতে হবে। হঠাৎ করেই পুরোটা মেঘ করে গেছে, ওপরটা পুরো মেঘলা হয়ে গেছে। ছেং টানেল, প্রাইড অফ নর্থ সিকিম। বরফের ঢাকা রেঞ্জগুলো দেখা যাচ্ছে। সো এই লেফটটা চলে যাচ্ছে লাচেন, আর এদিকটা লাচুং। তো আমরা কালকে এদিকে যাব। এটা হচ্ছে তিস্তার একদম র ফর্ম। এইটা তিস্তা ওপর থেকে নেমে আসছে।
পরিষ্কার অ্যাকচুয়াল রূপ এখানটায় বোঝা যায়। ঝর্ণাটা জাস্ট দেখো যেখান থেকে পড়ছে, অসাধারণ। অসাধারণ এক কথায়, ফাটাফাটি। এখান থেকে লাগছে দেখো, এখানটা পুরো ডেন্স ফরেস্ট। এতক্ষণ যেরকম ছিল এখানটা একদমই আলাদা, পুরো ঘন জঙ্গল এখানে। 5 থেকে 7 কিলোমিটারের মধ্যেই পুরো দৃশ্যগুলোই বদলে যায় সামহাও। একটু আগে একরকম ছিল, এখানটা পুরো কমপ্লিটলি ডিফারেন্ট। পাহাড়টা সব জায়গায়, ওটা কমন, বাট তার ভেজিটেশন থেকে আরম্ভ করে, তার সিনিক বিউটি থেকে আরম্ভ করে সব কিছু ডিফারেন্ট। যত ওপর দিকে উঠছি ঝর্ণাগুলোর ফোর্স আরও বেড়ে চলেছে। ঝর্ণাই ঝর্ণা। আর যত এদিকটা যাচ্ছি আস্তে আস্তে রাস্তা সরু হয়ে আসছে। কোনো এক সময় এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল ওদিক থেকে এই অবধি, তা এখন আর নেই, নয় ভেঙে পড়ে গেছে, নয় ভেঙে দেওয়া হয়েছে কোনো একটা। কিছু কিছু জায়গা এতটাই সরু হয়ে গেছে, দুটো গাড়ি কেন, একটা গাড়ির পাশে একটা বাইকও যেতে পারছে না। একটু আগেই একটা ট্রাক পাস করছিল, তো তার জন্য আমাকে একদম সাইডে দাঁড়িয়ে যেতে হলো। রাস্তা পুরো এরকম এরকম উঠেছে। ওপরটাতে মেঘ করেছে দেখো। কালকেও রাতে বৃষ্টি হয়েছে, আজকেও মনে হয় পৌঁছবার বৃষ্টি নামবে। লাচেন জাস্ট ঢোকার আগেই বৃষ্টি আরম্ভ হলো, পুরো চুপচুপে ভিজে গেছি দুজনে। তো পৌঁছে গেছি লাচেন, আর এই হোটেলটাতে আছি, হাইল্যান্ড রিট্রিট লাচেন, নর্থ সিকিম। বৃষ্টিতে পুরো ভিজে গেছি। এটা হোটেলটা। জাস্ট ঢোকার 2-3 কিলোমিটার আগে বৃষ্টিটা শুরু হলো। পুরো কাক ভেজা হয়ে গেছি। রুমে গিয়ে ফ্রেশ হতে পারলে বাঁচা যায়। চাটা খেয়েছে কি আরাম লাগছে। এই কটা ডিমের পাকোড়া, সেটা 200 টাকা, এটা 170 টাকা। উপরে একটু তো দাম হবে, বাট অনেকটাই দাম। রাত 9টা বাজতে 10 অ্যাকচুয়ালি, আর এখানে 9টায় ডিনার ক্লোজ হয়ে যায়। তো যাচ্ছি নিচে ডিনার করতে, দেখাচ্ছি কি আছে চলো। ডাল, সয়াবিনের তরকারি, সেমাই,
সেখানে পেজ এটা প্রচুর বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে বাইরের ওয়েদার এখন 1-2 ডিগ্রি হবে হয়তো টেম্পারেচার। হাত কাঁপছে। ডিনারটা করবো, ঘরে গিয়ে শোবো, আর পারছি না। ডিনার কমপ্লিট, আর এখন ঘুমোতে যাওয়ার পালা। আজকে যত তাড়াতাড়ি পারবো ঘুমিয়ে পড়বো, বিকজ কালকে সকালবেলা উঠেই বেরোনো। তো কালকে রাস্তায় দেখা হচ্ছে গুরুদম্বার যাওয়ার সময়। চলো, গুড নাইট। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।